আসসালামু আলাইকুম। যদি গরুর দানাদার খাদ্যের দাম প্রতিনিয়ত এভাবে বাড়তে থাকে তাহলে আমরা যারা ছোট, ছোট খামারি খুব অচিরেই আমাদের খামার বন্ধ করে দিতে হবে। কারণ এত টাকা পয়সা খরচ করে আমাদের মতো ছোট, ছোট খামারিদের গরু পালন করে লাভবান হওয়া কখনোই সম্ভব নয়। গত সপ্তাহে যে গম আমরা কিনেছি 1580 থেকে 1600 টাকা মন, সেই গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে 1660 থেকে 1670 টাকা মন। যে সরিষার খোল আমরা কিনেছি 190 টাকা ধরা, সেই সরিষার খোল এই সপ্তাহে এসে হয়েছে 220 টাকা ধরা। গত সপ্তাহে আমরা ভুট্টা কিনেছি 1150 টাকা মন, এই সপ্তাহে এসে কেউ কেউ আবার 1200 টাকাও চাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদেরকে অনেকটা বাধ্য হয়ে আমাদের খামারকে আমাদের বন্ধ করে দিতে হবে। ধীরে ধীরে সবকিছুর দাম বাড়লেও কিন্তু আমাদের উৎপাদিত পণ্যের দাম কিন্তু এখনো বাড়েনি। আমরা সাধারণত দুধ এবং মাংস উৎপাদন করি। আপনারা যদি বাজার দর এখনো হিসাব করেন তাহলে দাম কিন্তু সেই আগেরটাই রয়েছে। প্রতি মন গম কিনতে হলে এখন আমাদেরকে প্রায় 60 থেকে 70 টাকা বেশি দিতে হচ্ছে, এবং প্রতি মন ভুট্টার ক্ষেত্রে আমাদেরকে 50 টাকা বেশি দিতে হচ্ছে। আর যদি আমরা ছোলা কিনতে যাই তাহলে আমাদের 25 থেকে 30 টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু যখন আমরা আমাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দামটা পাচ্ছি না। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, এদেশ একটি কৃষি নির্ভর দেশ হলেও আমরা কৃষকদের উন্নতির কথা বললেও বাস্তবে দেখা যায় যে দিন শেষে আমরা কৃষকরাই ক্ষতিগ্রস্ত হই। আমাদের 1600 টাকা বস্তা সার কিনে ধান বিক্রি করার সময় আমাদের 1000 টাকা মন ধান বিক্রি করতে হয়। আসলে আমাদের ঘামের কোনো মূল্য নেই। এখন মনে হচ্ছে যে বাংলাদেশে কৃষি সেক্টরে আসাটা আমাদের জীবনে একটা অন্যতম বড় একটা ভুল ছিল। আমার মনে হয় কর্তৃপক্ষের এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত, আর না হলে আমরা যা উৎপাদন করি আমাদের মাংস বা দুধ এগুলোর দাম একটু বাড়িয়ে দেওয়া উচিত। আর যদি না হয় তাহলে দেখা যাবে যে এক নিমিষে হাজার উদ্যোক্তার স্বপ্ন শেষ হয়ে গেছে। আর বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি হিসাব করলে দেখা যায় যে আমাদের লাভ তো অনেক দূরের কথা, আমাদের নিজেদের চালানটাই থাকছে না। তাই আমার মনে হয় দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে দেশের কৃষকদের বাঁচাতে হবে, আর কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে বাজার তদারকি করতে হবে।